আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের MRS রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে 70টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে 71 নম্বর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও নাম্বার হচ্ছে 71। এর আগের যে ভিডিওগুলো আপনারা দেখেন না, এটা দেখে আসবেন। আমরা বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাদিসগুলো আপনাদেরকে তালিম করে শোনাই, পড়ে শোনাই, যারা আমি নিজে আমল করতে পারি এবং আপনারা যারা আমল করতে পারেন। তো আজকে 71 নম্বর ভিডিওর ভিতরে চমৎকার একটি গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে তালিম করে শোনাচ্ছি। আপনারা এটা শুনে নিজের বাস্তব জীবনে আমল করবেন এবং অন্যকে এটা শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন যুদ্ধবন্দীকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন যুদ্ধবন্দীকে আনা হলো। তখনকার সময় যুদ্ধ ছিল, যুদ্ধের সময় যারা বন্দী হয় তাদেরকে কয়েকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো। তাদের মধ্যে একটি মেয়ে লোক দেখলেন ওই বন্দীদের ভিতরে সে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। বন্দীদের ভিতরে একজন মহিলা ছিল, সে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। যখনই সে তার সন্তানকে পেল, অমনি তাকে উড়িয়ে নিজ পেটের সাথে জড়িয়ে নিল এবং দুধ পান করালো। এখন তার সন্তানকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার সন্তানকে পেয়ে গেল। পেয়ে যাওয়ার সাথে সাথে সে তার সন্তানকে জড়িয়ে ধরে ওই সন্তানকে দুধ পান করাতে থাকলো। দেখেন, মা তার সন্তানের প্রতি কত মহব্বত। সে তার সন্তানকে খুঁজতেছে। যুদ্ধের ভিতরে সে বন্দী হলো, যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হলো। বন্দী হওয়ার পরে সে তার সন্তানকে খুঁজতেছে। এমন সময় তার সন্তানকে সে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর সন্তানকে জড়িয়ে ধরে আদর করে তাকে দুধ পান করাতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের কি ধারণা, এ মেয়ে লোকটি কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? বলতেছে, তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, এ মহিলাটি কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে? এত ভালোবাসা, এত মহব্বত তার সন্তানের প্রতি, সে কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে, আগুনে ফেলে দিতে পারবে? তোমাদের কি ধারণা? সাহাবীদেরকে বলতেছে। আমরা বললাম, কসম আল্লাহর, পারে না। কোনো মা তার সন্তানকে এভাবে আগুনে নিক্ষেপ করতে পারবে না। বিশেষত যখন সন্তানকে আগুনে নিক্ষেপ না করার তার শক্তি থাকে এবং কোনো অপারগতা না থাকে। তারপর তিনি বললেন, এ মেয়ে লোক নিজ সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে তার চেয়ে অনেক বেশি দয়া ও মায়া করে থাকেন। সুবহানাল্লাহ। মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, যে ভালোবাসার কারণে সে তার সন্তানকে আগুনে ফেলতে পারে। কোনো মা তার সন্তানকে এভাবে আগুনে নিক্ষেপ করতে পারবে? কখনো পারবে না। যেরকম পারবে না, তার ভালোবাসার কারণে, তার মায়ার কারণে এর চেয়েও অনেক বেশি গুণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসে, তার বান্দাদের প্রতি রহমত করে। আলহামদুলিল্লাহ। এই জন্য এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করব, সেটা হচ্ছে কখনো আল্লাহর অনুগ্রহ থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর মায়া থেকে আমরা কখনো নিরাশ হব না। আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্ন পরীক্ষা করে থাকেন, বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন, সন্তান নিয়ে পরীক্ষা করে থাকেন, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন, অভাব অনটন দিয়ে পরীক্ষা করে থাকেন। যারাই সবর ধরে, ধৈর্য ধরে এই মোকাবেলা করতে পারে, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে এর প্রতিদান দিয়ে থাকবেন। এটা আল্লাহর ওয়াদা। ধন্যবাদ সবাইকে। আজকে 71 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হাদিস অনুযায়ী যাতে নিজের বাস্তব জীবনে আমল করতে পারেন, এই আশাটুকু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।